যদি হয় সুজন তাহলে তেঁতুল পাতায় 9 জন। আই লাইক টু কিপ মাই পার্সোনাল লাইফ ভ্যারি পার্সোনাল টু মাই সেলফ। নাটক করতে প্রচণ্ড ভালোবাসি। সিনেমা করতে গেলে, হলের সিনেমা করতে গেলে সেখানে আর একটু সময় নিয়ে চরিত্রগুলোকে, গল্পটাকে ভেবে কাজ করা যায়। ওটিটির ক্ষেত্রেও ওরকমই। কাজে কোনটা ছেড়ে কোনটা বলবো? আমি তো অভিনেতা, আমি তো মিডিয়াম বেস করে আমার অভিনয়টাকে ভালোবাসতে পারছি না। আমি অভিনয় করে, অভিনয়টা নিয়ে ভেবে, চরিত্রটা নিয়ে ভেবে, গল্পটাকে ভেবে কাজটাকে ভালোবাসতে পারছি। কাজে আমি অতটুকুই বুঝি। সিনেমা 18টা হচ্ছে, আমি চাইবো 28টা হোক সামনে, তারপর 38টা, এভাবে বাড়তে থাকুক। হলের সংখ্যা কমছে, আমি চাইবো সিনেমার সংখ্যা বাড়তে থাকুক এবং হলগুলো নিজেদের ব্যবসাটা করতে পারুক ভালো মতো। কাজেই এক্ষেত্রে এটা ভাবার কোনো উপায় নেই। আমি যেটা প্রথমেই বললাম যে শুধু নাটক ভালোবাসি বলে নাটকই করবো এরকম চিন্তাভাবনা আমার নেই। এবং আশা করি সবাই এটাই চান যে ভালো ভালো সিনেমা আসুক, হলে গিয়ে দেখতে পারি। এটা তো একটা আনন্দের ব্যাপার। অভিনয়ের জন্য মঞ্চ খুবই ভালো জায়গা। মঞ্চ আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে, গড়ে দেবে। কিন্তু এখান থেকে যদি আমি মঞ্চটা সরিয়ে দিই বা কারো ব্যাকগ্রাউন্ডকে, সে মডেলিং থেকে এসছে নাকি ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে এসছে নাকি কোথা থেকে এসছে, ওটা যদি সরিয়ে দিই, প্রত্যেকটা মানুষেরই তো 100তে 100 হয় না, একটু 19-20 তো হবে। আই লাইক টু কিপ মাই পার্সোনাল লাইফ ভ্যারি পার্সোনাল টু মাই সেলফ। আর বাদ বাকি কারা করছে, কিভাবে করছে, ওটা নিয়ে আসলে ভেবে তো কোনো লাভ নেই। আমি জানি আমার যদি কাজ ভালো হয়, আমি যদি কিছু ভালো করতে পারি, তাহলে আমি মরে যাওয়ার পরেও মানুষ মনে রাখবে। আর মরে যাওয়ার পরেও যদি মানুষ মনে না রাখে তাহলে আরও ভালো, তখন নতুন নতুন সৃষ্টি হবে, মানুষ ওগুলো মনে রাখবে, ওদেরকে দেখবে, ওই কাজগুলো দেখবে। সো এটাই তো ভালো। যদি হয় সুজন তাহলে তেঁতুল পাতায় 9 জন। মানে একটা কাজে যখন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন তখন অনেক হেল্প পাওয়া যায়, সাপোর্ট পাওয়া যায়। এর মধ্যে নিজের ক্যারেক্টারটার প্রতি অনেস্টিটা রাখা এবং ক্যারেক্টারটাকে কোথাও দাঁড় করানোর চেষ্টাটা থাকলে সামগ্রিক কাজটা অত আর্টিস্ট নিয়ে করলে খুবই ভালো হয়। ব্যাপারটা অতটাই সিম্পল। একজন মনীষী বলেছেন, সিনেমারই একজন মনীষী বলেছিলেন, সম্ভবত ওয়াঙ্কার ভাই, যে সিনেমার সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে সিনেমা বানাতে টাকা লাগে। এখন যদি আমি আমার ওপিনিয়নে আসি, আমি নাটককেও সিনেমার কাতারেই দেখি। আমি অ্যাড, টিভিসি, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম সব কিছুই তো সিনেমার কাতারে। আমরা সেটাকে ভাগ করে দিয়েছি যে এই ফরম্যাটটা নাটকের, এটা সিনেমার, এটা এটা ইত্যাদি ইত্যাদি। এখন একটা গল্প ঠিকঠাক মতো দাঁড়া করাতে তো একটা সময় লাগে এবং সময়ের সাথে টাকাটাও প্রয়োজন। যদি বাজেটটা আর একটু বেটার পাওয়া যায় এবং সেটা যদি প্রপারলি একটা গল্পের পিছনে স্পেন্ড করার সুযোগটা পাওয়া যায়, তাহলে অবশ্যই ভালো। পরিবর্তন আসছে, পরিবর্তন সাইদুর ইমনের নির্দেশনায় আমার করা আমার পরবর্তী নাটক। আশা করি গল্পটা সবার ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন, আমার কাজ দেখবেন। আশা করি আরও ভালো ভালো কাজের সাথে আমি সংযুক্ত থেকে সবাইকে আনন্দ দিতে পারবো।